স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সাবধান। তৃণমূল সূত্রে খবর, যারা ভোটারদের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করছেন তারা অধিকাংশ সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হারিয়ে যাচ্ছেন। এরপরেই সতর্ক করে সার্কুলার জারি করলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আপনাদের সকলের অবগতির জন্য জানাই, এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও মশলা আবার কোথাও অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাদের নাম, ফোন নাম্বার ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন কেউ কেউ। এর পেছনে বিশাল চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে সকলে আপনাদের অঞ্চলে লক্ষ্য রাখুন এবং সর্বস্তরে বুথ কর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন ও সতর্ক করুন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কখনো কখনো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে যাচ্ছে। এদের উদ্দেশ্য সমস্ত আভ্যন্তরীণ খবরাখবর নেওয়া। তাই আপনি এমন গতিবিধি জানার সঙ্গে সঙ্গেই এফআইআর করুন এবং আমাদের জানান। সূত্রের খবর, গত বৃহস্পতিবার এই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত জেলা সভাপতিদের কাছে। অবিলম্বে এই বিষয়ে জেলা সংগঠনগুলোকে জোর দিতে বলা হয়েছে। নজরদারি যেন কোনো ফাঁক এলাকাগুলিতে না থাকে, সেদিকে জোরদার খেয়াল রাখতে বলা হয়েছে নেতাদের। তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার এই নির্দেশিকা পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে ইতিমধ্যেই 16টি এফআইআর দায়ের হয়েছে রাজ্য জুড়ে। ঝাড়গ্রামের বিনপুরে প্রথম এমন একটি ঘটনা নজরে আসে। এরপর তা জানানো হয় দলের শীর্ষ নেতৃত্বকে। দ্রুত থানায় অভিযোগ জানাতে বলা হয়। এরপরেই দলের অন্দরে এই নিয়ে আলোচনা হয়। নির্দেশিকা তৈরি করে জেলায় জেলায় পাঠান সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। বিজেপি ষড়যন্ত্র করে এভাবে তথ্য হাতানোর চেষ্টা করছে বলে অভিযোগ শাসক দলের, যদিও সবটাই অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, এইভাবে তথ্য সংগ্রহের কাজ তারা করেন না। মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।